বলদ একটা। এই কি হয়েছে তোর? নাটক চলতেছে নাকি এই জায়গা? হ্যাঁ না ভাই, আমি নাটক করতেছি না ভাই। আমার এই মাথার মধ্যে আর এই তলপেটের মধ্যে ভাই অনেক হ্যাঁ, তোর মাথার মধ্যে সব গেছে গা। হ্যাঁ আইজানি শুরু করছস। কাজ করতে আইলি মাথার মধ্যে তলপেটের মধ্যে ব্যথা। হ্যাঁ উঠ, 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 কাজ কর, কাজ কর। ভাই, আমি উঠতেছি ভাই। আল্লাহ ভাই, আপনি এত নিষ্ঠুর নির্দয় কেমনে ভাই? আপনি কি ভাই মানুষ নাকি অমানুষ ভাই? ভাই আমি সাত ভাই। চুপ কর। এই, ছোট মুখে বড় কথা না? ফাইজলামি পাইছস? হ্যাঁ ভাই ভাই আপনার ভাই ধরে ভাই। ভাই আমি সাত মাস অন্তঃসত্ত্ব ভাই। ভাই আমি আর পারতাছি না ভাই। ভাই আমার এমন করলে আমার বাচ্চাটা ভাই মইরা যাবে ভাই। এই, একদম চুপ, কোনো কথা বলবি না। তুই যে এই জায়গায় বইয়া নাটক করতেছ, ওইদিকে মিস্ত্রি বোয়া, মিস্ত্রি যে লস হইতেছে এটা ক্ষতিপূরণ কি তুই দিবি? তোর পিঠের উপর দিয়ে কিন্তু এই ক্ষতিপূরণ শুরু করবো। আপনি ক্ষতিপূরণের কথা কইতেছেন ভাই। ভাই আমার স্বামী তো প্রবাস থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা পাঠায় ভাই। এত টাকা পাঠানোর পরও কি আমি অসুস্থ একটা গর্ভবতী মহিলা আমার দিয়ে আপনার কাজ করার সাজা? এই চুপ কর, আর একটা কথাও কবি না। তোর স্বামী আমার ভাই, আমার ভাই আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়, ওই টাকা দিয়া আমি যা মন চাই তাই করব। সে কথা তোর কাছে আমি কৈফিয়ত দেবো না। ভাই এটা আপনি কেমন কথা কইতেছেন ভাই? আপনার কি বিবেক বোধ সব কিছু মরে গেছে ভাই? আপনার ভাই মানে আপনার ভাই কি আমার কিছু লাগে না? আপনার ভাই তো আমার স্বামী, আর আমার স্বামী তো আমার জন্যই প্রবাসে গেছে, যাতে আমি একটু ভালো মতো থাকতে পারি, সুখে শান্তিতে থাকতে পারি, তার এই বাচ্চাটা যেন দুনিয়ার মুখ দেখতে পারে অনেক সুন্দর ভাবে। কিন্তু ভাই আপনি কি এমন কাজ করতেছেন ভাই? ভাই আপনি আমার ঠিক মতো খাওয়ান বিন্দান না দেন ভাই, আপনি তো আমার একটু শান্তি দিবেন। আপনি আমার সাথে যেরকম ব্যবহার করেন না ভাই, এরকম ব্যবহার কোনো মানুষ মানুষের সাথে করতে পারে না ভাই। আজকে যদি আমার গর্ভের বাচ্চাটা নষ্ট হয় শুধুমাত্র এর জন্য আপনি দায় ভাই। আল্লাহ আপনারে মাফ করবো না, স্বয়ং আল্লাহ। চুপ কর, ছোট মুখে বড় কথা। হেই, তোর গর্ভের সন্তান নষ্ট হয়ে যাক না বাচ্চা থাক না মরে যাক, এটা আমার দেখার বিষয় না। তুই যে পরের বারে মাইয়া, তোরও তার আমি কাজ করামো, এটাই স্বাভাবিক। কাজ কর, কথা কম কয়ে কাজ কর। সোনালির সাথে আমার ভাইয়া খারাপ ব্যবহার করতেছে। হায় আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। তার মানে পাড়া প্রতিবেশী এলাকাবাসীরা আমাকে যা যা বলেছিল সব ঠিক। আমার ভাইয়া আমার স্ত্রীকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করায়, তাকে অত্যাচার নির্যাতন করে। ভাই এই কয়টা আমার ডেলিভারি হওয়া পর্যন্ত আমার কয়টা দিন আর আমার মুক্তি দেন ভাই। আমার স্বামী তো আপনাকে অনেক টাকা পাঠায়, আমার বদলে একটা কর্মচারী রাখেন না ভাই। এই চুপ কর, আর একটা কথা কবি না। কাজ কর, তোর স্বামী টাকা পাঠাইলে সেটা আমার কাছে পাঠায়, আমার অ্যাকাউন্টে পাঠায়, আমার ভাই আমার কাছে পাঠাইতেছে সেটা আমি বুঝবো। না না, আজকে আমি এর শেষ দেখেই ছাড়বো। আমি এখনই আমার ভাইকে ফোন দিব, দিয়ে জিজ্ঞেস করব এমন কাজ করার মানেটা কি। এই শুন, তোর হাজবেন্ড কল দিছে, শুন, কোনো কথা কবি না। আমার একটু কথা, আমি আপনার নামে কোনো কিছু করবো না। একদম কথা কবি না, চুপচাপ জায়গায় দাঁড়িয়ে থাকবি। হ্যালো ভাই কেমন আছো তুই? হ্যাঁ ভাইয়া, ভালো আছি, তুমি কেমন আছো? আরে ভাই আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি ভাই। ভাইয়া সোনালি কি করতেছে? সোনালি, সোনালি তো বাসায় ঘুমাইতেছে, রেস্ট করতেছে, রেস্ট। ও আচ্ছা, বাড়ির কাজের কি অবস্থা ভাইয়া? বাসার কাজ বাসার কাজ তো মাশাআল্লাহ প্রায় শেষের দিকে। এই শোন, ভালো কথা, তুই যে 10 লাখ টাকা দিছিলি না, সেই টাকাগুলো না তোর স্ত্রীর পিছনেই ব্যয় হয়ে গেছে। তোর স্ত্রীর সম্পর্কে তুই তো জানিস, তোর স্ত্রী তো গর্ভবতী, ওর পিছনে ডাক্তার দেখাতে দেখাতে সব টাকা শেষ। ভাই এখন একটা কাজ কর, তুই আর কিছু টাকা পাঠা। আবার টাকা পাঠাবো? ভাইয়া কয়েকদিন আগে না তোমাকে আমি 10 লক্ষ টাকা পাঠালাম। শোন, তুই যদি টাকা না পাঠাইস তাহলে তোর বিল্ডিং এর কাজ কিন্তু অফ। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখ। আচ্ছা ঠিক আছে। ভাইয়া তুমি অনেক অত্যাচার নির্যাতন করেছো, সব কিছুর একটা শেষ আছে ভাইয়া। আজকে আমি এর শেষ দেখে ছাড়বো, এবং আমি আজকে দেখতে চাই তোমার দৌড় কত দূর পর্যন্ত। এখন কাজ কর, কাজ কর বলতেছি।
ভাইয়া! ভাই তুই তুই হঠাৎ দেশে? হ্যাঁ আমি। কেন আমাকে দেখে অবাক হয়েছে তাই না? অবাক তো হওয়ারই কথা, এখানে আমাকে আশা করো নাই। ভাইয়া তুমি কিভাবে পারলা আমার স্ত্রীকে দে এমন কাজ করাতে? হ্যাঁ, ভাই তুই এই রাখো, আর একটাও কথা বলবে না। তুমি যদি আমার বয়সে বড় না হয়ে ছোট হতো না, এক থাপ্পড় দিয়ে তোমার সব কয়েকটা দাঁত ফেলে দিতাম। দেখ ভাই, তুই একটু পরের বারে এই স্কাউন্ডেল, আর একটা কথা তুই বলবি না। আমি শুধু বলবো, তুই শুধু শুনবি। তোর লজ্জা লাগতেছে না? তোর নিজের ছোট ভাই হয়ে আমি তোকে তুই তাকারি করতেছি। আমি তো তোকে কখনো তুই বলিনি। সব সময় তোমাকে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, বিশ্বাস করতাম। আর তুমি কি না আমার স্ত্রীকে দিয়ে বাসা বাড়ি কাজ করাচ্ছ, তাকে অত্যাচার নির্যাতন করো, তাকে ঠিকমতো খাবার পর্যন্ত দাও না। তোমার মনে একটা বড় প্রশ্ন জাগে নাই আমি হুট করে কেন বাংলাদেশে আসলাম? বাইরের লোক আমাকে অনেকবার বলছে, অনেকবার বুঝাইছে, আশরাফুল তোর ভাই তোর বউকে প্রতিদিন অত্যাচার নির্যাতন করে, তাকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করায়। আরে ভাই, বাইরের মানুষ স্কাউন্ডেল, আর একটা কথা বলবি না, তাহলে আমি ভুলে যেতে বাধ্য হবো। তুই আমার বড় ভাই, আমি তোর ছোট ভাই। আমি শুধু বলবো, তুই শুধু শুনবি। হে, আমি কেন প্রবাসে গিয়েছিলাম? শুধুমাত্র প্রবাসে গিয়েছিলাম এই সংসারটা দেখার জন্য, আমার স্ত্রীকে ভালো রাখার জন্য। তুমি তোমার অবস্থানটা ভুলে গেলে কিভাবে? আমাকে একটা কথা বলো তো, একটা মানুষের বেঁচে থাকার কোন কি প্রয়োজন? আমাদের বাড়ি আছে, আমাদের গাড়ি হয়েছে, নতুন একটা বাড়ির ফাউন্ডেশন চলতেছে। আর কি চাও তুমি? আমি তোমাকে শুধুমাত্র একটা বাড়ি বলেছিলাম, বারবার বলেছিলাম আমার স্ত্রীকে একটু দেখে শুনে রাখো। আমার স্ত্রীর আমি ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। আর তুমি কি না আমার স্ত্রীকে প্রতিদিন অত্যাচার নির্যাতন করতা, জানো? সোনালি, আশরাফ, তুমি আর আমার ছায়া কোনো জায়গায় যাইও না, নাইলে তোমার ভাই আমার মাইরা ফেলবো। এই তুই সব কি কথা কইছিস? হ্যাঁ, এই আর একটাও কথা বলবি না, আর একটা আবারও কোনো উচ্চারণ করবি না, কোনো শব্দ। সোনালি, তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব কিছু জেনে শুনে তারপর আসছি। এই তোমার অবস্থানটা তুমি ভুলে গেলে কিভাবে? মাত্র 200 টাকার বিনিময়ে তুমি মানুষের খেতে কামড়া দিতে, দিন মজুরি কাজ করতে, অভাব অনটনে চলতে আমাদের সংসার। সেই সংসারের অভাব অনটন দুর্দশা দেখে আমি চলে গেলাম প্রবাসে। প্রবাসে গিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মাথার ঘাম পায়ে ফেলে শরীরে রক্ত পানি করে পয়সা উপার্জন করতেছি। আর সেই পয়সা তোমাকে পাঠাচ্ছি। নিজের নামে কোনো অ্যাকাউন্ট পর্যন্ত করি নাই, নিজের দিকে একটা বড় টাকা নাই। সব সময় মনে করেছি বাংলাদেশে আমার একটা পরিবার আছে, আমার একটা ভাই আছে, আমার একটা স্ত্রী আছে। আর অথচ তুমি কিনা আমারই টাকা পয়সা নিয়ে আমার গর্ভধারণী স্ত্রীকে দিয়ে পাশাপাশি প্রত্যেকটা কাজ করাচ্ছ। ভাইয়া, টাকা পয়সা কি কম আছে আমাদের? তুমি আমার স্ত্রীর জায়গায় একটা কি শ্রমিক বেশি নিতে পারতে না? দেখ ভাই, তুই আমার ভুল বুঝিস না ভাই। আমি মনে হয় বড় অন্যায় করছি ভাই। ভাই ভাই রে ভাই, তুই আমারে ক্ষমা করে দে ভাই। ভাইয়া, তোমার এই পাপী মুখে আমাকে ভাই বলে ডাকবা না। তোমার মুখ থেকে ভাই উচ্চারণ মানায় না। জানো আশরাফ, তুমি প্রবাসে যা হতো না কষ্ট করছো, যে যাওয়া না করছো, এর চেয়ে বেশি কষ্ট আমি করছি। এই অন্তঃসত্ত্ব অবস্থা তোমার ভাই আমার দিয়ে ইট করে টানাইছে। তুমি জানো আমি মেন রাস্তার মধ্যে পড়ে গেছি, তোমার ভাই এই বাইকটা আমার উপরে উঠাই দিত একটু লেগে, আমি মাথায় ব্যথা পাইছি। আমার মাথার মধ্যে আবার তোমার ভাই ধরে বাড়ি মারছে। আমার মনে হয় না আশরাফ আমাদের বাচ্চারা বাইসে থাকবো বা আমি বাইসে থাকবো। তুমি এমন কথা বলো না সোনালি, আমি সব কিছু দেখেছি। আমি আর অনেকক্ষণ আগে এসেছিলাম। সোনালি, ভাই, আমাদের ভাই আমি অনেক বড় ভুল করছি ভাই, তুই আমারে ক্ষমা করে দে। বৌমা, আমার এই শেষবারের মতন একটাবার ক্ষমা করে দাও বউ। ভাইয়া, তুমি একটাবার কথা বলো তো, আজকে যদি আমার স্ত্রীর জায়গায় তোমার স্ত্রী হতো, আমাদের স্ত্রীর জায়গায় যদি আমাদের বোন হতো, তুমি কি পারতা এমন অমানবিক কাজ করতে? ভাইয়া, আমি বাড়ি করেছি, গাড়ি করেছি, নতুন একটা বাড়ির ফাউন্ডেশন চলতেছে, আমি সব কিছু তোমাকে ভিক্ষা দিয়ে গেলাম। আজকের পর থেকে আমি আর তোমাদের বাসায় থাকবো না, তোমার বাসায় থাকবো না। যে জায়গায় আমার স্ত্রীর সম্মান নাই, যে জায়গায় আমার স্ত্রীকে তুমি ভালোবাসতে পারো না, আমার স্ত্রীকে নিজের বোন মনে করতে পারো না, আমি আর সেই বাসায় থাকবো না। সোনালি, বাইরে ভাই, চলো। তুই আমারে, আমি তোর বড় পাশারও। ভাই, আমি তোর বড় ভাই, তোর আমি পায়ে ধরি ভাই। আশরাফ, তুই আমার ছেড়ে যাস না ভাই। এবার মতো তুমি ভাইয়ারে ক্ষমা করে দাও। ভাইয়া নিজের ভুল বুঝতে পারছে, আর বড় ভাই তোমার পায়ে ধরে মাফ চাইছে। তুমি যদি মাফ না করো তাহলে ভাইয়ের সাথে আমাদের আর পার্থক্য করে দিলে আমরাও তো খারাপ মানুষ হয়ে গেলাম। আর ভাইয়া যেহেতু মাফ চাইছে, ভাইয়ার আর
করবো না। হবে। আর তুমি আর প্রবাসে হবে। যাও না, আমার অত্যাচার করতে পারবো না, তুমি মাফ করে দাও ভাইয়ারে। দেখেছো ভাইয়া, তুমি যাকে এত অত্যাচার নির্যাতন করেছো সে তোমাকে ক্ষমা করে দিতে বলতেছে। আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি ভাইয়া, শুধুমাত্র আমার স্ত্রীর কথা ভেবে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম তুমি যদি এই ধরনের কর্মকাণ্ড করো তাহলে তুমি আর ছাড় পাবা না, কথাটা মনে রেখো। আসো সোনালি। আসেন ভাইয়া।